মনের মধ্যে আমার শান্তি নাই, সব জায়গাতে সব কিছু আমার রবকে বলা যায়। সুতরাং একজন মানুষ যদি তার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া তার মাথার সমস্ত দায়িত্বগুলো, বোঝাগুলো, তার জিম্মাদারিগুলো যদি আল্লাহর কুদরতি হাতে সফরদ করে দিয়ে দিতে পারে, এক মাথার মধ্যে হাজার টেনশন নিয়ে ঘুমানো এক মতন, আর নামাজ পড়ে সারা নামাজ পড়ে সেজদা দিয়া বালিশে দিয়ে মাথা ঘুম দিয়ে ঘুমানোটা আর এক মতন। বেনামাজি টেনশন নিয়ে ঘুমাবে, আর নামাজি সেজদা দিয়া তার সব দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে অর্পণ করে দিয়া নো টেনশন হয়ে নাক ডেকে ঘুম পারবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার বুকে যত নিয়ামত দেখতেছি, একবার খালি তাকিয়ে দেখুন তো, বিনা খুঁটিতে আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন কে? জমিনটারে বিছিয়ে রেখেছেন কে? একই জমিনে আম গাছ, আবার এক এক আমের মধ্যে আর এক এক রকমের স্বাদ। আম গাছের সাথেই কাঁঠাল গাছ, আমের স্বাদ আর কাঁঠাল স্বাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য। কাঁঠাল গাছের কর্নারে নারিকেল গাছ, কার ইশারাই তার ফলের মধ্যে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের কর্নারে খেজুরের গাছ, এই শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে আপনাকে আমাকে রস পান করাইতেছে। খেজুরের একটা ফোঁটা টপ টপ করে রসগুলো পড়তেছে, যে জায়গায় রস পড়ে ওই জায়গায় একটা মরিচের গাছ, ঝালের গাছ তৈরি হয়েছে। মিষ্টি রস খায়, অথচ তার ভিতরে প্রচণ্ড পরিমাণ ঝাল তৈরি হয়ে যায়। ঝাল গাছের সাথেই নিম গাছ, নিম গাছ একই জমিন থেকে রস নেই, একটা ঝাল আর একটার মধ্যে তিক্ত হয়ে যায়। ওই ঝাল গাছ আর নিম গাছের মাঝখান দিয়া ছোট্ট একটা কুশরের গাছ গড়ে উঠেছে। কে তার ভিতরে গিরাই গিরাই পরে পরে আপনার আমার জন্য শরবত রেডি করে রেখে দিয়েছে। তারই পাশে খেজুর গাছ, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত নিয়ে অপেক্ষায় রয়েছে। তার মানে আমার ভাইয়েরা, একবার কি খেয়াল করে দেখেছেন, এই পৃথিবীতে আল্লাহ তার বান্দাকে লালন পালন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহর নিয়ামত খাবে আর আল্লাহর কুদরতি কদমে সেজদা আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই দুনিয়ার নিয়ামত নয়, ওই জান্নাতের নিয়ামতগুলো বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, একটা মানুষের দিল যদি ভালো থাকে, একটা মানুষের মগজ যদি ভালো থাকে, ওই মানুষটা অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। কেমন করে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসার পদ্ধতিটা কেমন হবে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষগুলো যখন আমাকে ভালোবাসতে চাইবে, আমার ভালোবাসা পাইতে চাইবে, আপনি তাদেরকে বলে দিবেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে মহব্বত করে। আপনারে মহব্বত করলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এই যে উপরে একটা বাল্ব, নিচে একটা সুইচ আছে, আপনারা কি দেখেছেন ভাইয়েরা? সুইচে চাপ দিলে উপরের আলো জ্বলে, সুইচে চাপ দিলে উপর থেকে আলো বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে আবার দেখবেন ওই যে ফ্যানের ভলিউম আছে, আপনারা কি দেখেছেন? আপনারা এখানে চাপ দিবেন, এখানে ঘুরাবেন, ফ্যান জোরে ঘোরে এবং ধীরে ঘোরে। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে ভালোবাসলেই আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কেমনে নবীজিরে ভালোবাসবো? নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনারে আমারে কত সুন্দর করে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমারে মহব্বত করলো। নবী আমার বলেন, যে আমারে মহব্বত করলো, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডুগডুগির ওপারে বাওনা থেকে মাহফিল করে আসতেছি। আপনাদের কৃতি সন্তান আমার ওয়াহেদ ভাই, আব্দুল ওয়াহেদ ভাই, সাথে সুলতান ভাই, আদের সাংবাদিক সুলতান ভাই সহ প্রিয় ভাইয়েরা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আসবেন, রিসিভ করবেন। মাশাআল্লাহ, অন্তরটা ভরে গিয়েছে যে আমাদের রিসিভ করার জন্য আমাদের ভাইরা ঠান্ডায় দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি কি জানেন,
আপনারে রিসিভ করার জন্য। আপনাকে নিয়ে জান্নাতে যাবেন তার জন্য একজন অপেক্ষায় আছেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100, 200, 500, 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় আছে। উম্মত, সুন্নতগুলোকে আমল করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাব। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর উম্মত পরিপূর্ণ হতে পারে। আপনাদের এলাকায় কি কাপড়ের দোকানে কাপড়ও পাওয়া যায়? কাপড় কি এমনি এমনি দেয় না, মেপে দেয়। গজে মেপে দেয়, মিটারে মেপে দেয়। আগে মিটার চলতো, এখন গজ চলে। যদি কোনো দোকানদার মাপের অতিরিক্ত কাপড় দেয়, বলুন তো দেখি ভাইরা আমার, তার কি ব্যবসা চলবে? ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে। আর একজন মানুষ যদি ওজনে কিংবা মাপের মধ্যে কম দেয়, ওই কম যিনি দেয় তিনি হলেন কাপড় চোর। কাপড় চোরের কাছে কি আপনারা আর যাবেন? কাপড় চোরের কাছেও যাবে না, বেশি দিলেও ব্যবসা চলবে না। জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার শর্ত হলো ওই আমলগুলো যেন নবীর সুন্নত তরিকার মাপকাঠি অনুযায়ী হয়। নবীর মাপকাঠি অনুযায়ী যদি আমলগুলো হয়ে যায়, এক একটা আমলের বিনিময় 100 শহীদের সওয়াব দান করে দিবে আমার আল্লাহ। আর এক একটা আমলকারীকে আল্লাহর নবী জান্নাতের সাথে করে নিয়ে যাবে। নবীজির ওয়াফাতের পূর্বক্ষণে জিবরিল আমিন বলে, নবী গো, আপনার দেহকে আল্লাহ তাআলা নিয়ে আরশ আজিমের কাছে রাখতে চাই, শুধু আপনার পারমিশনের দরকার। নবী আমার বলে, জিবরিল, আমার রবের কাছে দূর এবং কাছ সব সমান। প্লেটে যখন আমরা ভাত খেতে বসি, প্লেটের কোনো ভাত দূরে, কোনো ভাত কাছে, এটা মনে হয় না। যেদিকেই হাত দিবেন সব জায়গাতে পেয়ে যাবেন। এরকম আল্লাহর কাছে দূর আর কাছ বলতে কোনো কিছু রয় না, সবগুলো আল্লাহ তাআলার সামনে। আল্লাহর হাবিব বলেন, জিবরিল রে, আমার আল্লাহর কাছে দূর আর কাছ বলতে তো কিছু নাই, সুতরাং আমার রবকে বলে দিও আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজাতে থেকে যাব। যেদিন যাব সেদিন উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। কোন নবীর উম্মত আপনি? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন, সবার পরে জান্নাতে যাবেন সবার। যারা যারা কথা বলছেন না, আপনারা কি বেশি করে বিড়ি টেনেছেন নাকি রে ভাই? মুখে কি অনেক বেশি গুনাহ করে ফেলেছেন যে হক কথাগুলো বলছেন না? এটুকু কি আপনি জানেন না? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব সবার। পৃথিবীতে সব চাইতে বাঁচবো কম, কিন্তু সব চাইতে সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? বাঁচবো কম, সওয়াব বেশি, এলাম পরে, জান্নাতে যাব আগে। সুবহানাল্লাহ বলেন। এই পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কোন নবীর উম্মত? যিনি রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এখন এই কথাগুলো বললেই তো মানুষ মন খারাপ করে। মদিনাতে একজন দরবেশ ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে অনেক বড় জুব্বা পরতো, কপালে কালো দাগ ছিল, হাতেও তসবিহ ছিল। মগর এই বেচারিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা তিনি মেনে নিতে পারত। ওর ধারণা যে মুহাম্মদ কি বুঝে, বুঝতে পারছেন? মুহাম্মাদের কথা মতো নামাজ পড়া যাবে, দাড়ি রাখা যাবে, জুব্বা পরা যাবে, কিন্তু মুহাম্মাদের কথা মতন রাষ্ট্র পরিচালিত হোক, এটা তিনি মেনে নিতে। এজন্য ওইটা ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক ছিল। আর মুনাফিকের জায়গাটা কোন জায়গায়? জাহান্নামের সবচেয়েতে। বলুন না, জানেন না আপনারা? ওই উপর তালার জাহান্নামীদের রক্ত পুজ গলে দ্বিতীয় তালা, দ্বিতীয় তালারটা তৃতীয় তালা, তৃতীয় তালারটা চতুর্থ তালা, চতুর্থ তালারটা পঞ্চম তালা, পঞ্চম তালারটা ষষ্ঠ তালা, ষষ্ঠ তলারও যেগুলো পচা দুর্গন্ধ রক্ত পুজ, এটা হলো ওই মুনাফিকের জায়গা। অপরাধ কি? নামাজ পড়তো, রোজা করত, হজ করত, যাকাত দিত। অপরাধ একটা, মুহাম্মদকে রাষ্ট্রপতি হিসাবে তিনি মেনে নিতে পারত না। এই জন্য ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক। মনে করেন আমি আপনাদের কথা বলে আপনাদের কষ্ট দিই, কি লাভ? ধরেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু হুজুররা ক্ষমতায় যাক এইটা আমি মানতে, ওই জামানায় ওইটা না মেনে যদি ওই জামানার বড় মুনাফিক হয়ে থাকতে পারে,
এই জামানাতে না মানার কারণে আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? যারা যারা কথা বলছেন না জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত ভাই। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এ জমিন সাক্ষী দিবে, কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। সে জামানায় নবীজিকে রাষ্ট্রপতি না মানার কারণে ওই জামানার যদি বড় মুনাফিক হয়ে থাকে, আমিও যদি এই জামানায় নামাজ পড়ে রোজা করে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম হোক এটা না চাই, তাহলে আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? তাহলে আমাদের তওবার দরজা খোলা আছে না নাই? তওবা করি। যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছি তার চাইতে বড় উপকার করার জন্য ইসলামের সিফাসালার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফির শহীদ করে দিয়েছিল, নাম তার ওয়াহশী। বর্ষার আঘাত দিয়া শহীদ করে দেওয়া হলো, বুকটা চিরে ফেলে দিল। আমার পাশে শাহ আলম ভাই বসে রয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। বন্ধুগো, কেমনে আপনাদের বোঝাবো? সব চোখ যে এক চোখ নয়, সব কথা যে এক কথা নয়, সব বিবেক যে এক মতন নয়। উহুদের প্রান্তরে গিয়া কারো দিল গলে না, আবার উহুদের প্রান্তরে গিয়া কেউ পাগল হয়ে যায়, আটকানো যায় না। যতবার দেখেছি উহুদের প্রান্তরে, ততবারে প্রত্যেকটা পাহাড়ের কোনায় কোনায় মনে হয় নবীজি রক্ত ভরে আছে। উহুদের পাহাড়ের মাঝখানে যেখানে ফেটে গিয়ে আমার নবীজিকে জায়গা দিয়েছিল, আমি গুনাহগার 3 বার ওই জায়গা পর্যন্ত পৌঁছেছি। এখন সিলগলা করা হয়ে গিয়েছে। নামাজ পড়েছি, নামাজ পড়ে বড় বড় নিঃশ্বাস নিয়েছি, মনে হয় আমার নবীজির গন্ধ পাওয়া যায়। আল্লাহ সাক্ষী, আমি আমার জিহ্বা দিয়া পাথরের উপরে চেটে চেটে দেখেছি, এখনো পর্যন্ত উহুদের পাহাড়ের পাথর থেকে নবীজির রক্তের লোনা লোনা স্বাদ পাওয়া যায়। ওই উহুদের পাহাড়ের কিছু কিছু যেই কবরস্থান, কিছু কিছু জায়গা সাধারণ বালু, কিছু কিছু জায়গা লালটি লালটি বালু। বালুর মধ্যে গরু জবাই করলে রক্তগুলো বালিতে চুষে নেওয়ার পর যেরকম একটা কালার ধারণ করে, আজও পর্যন্ত উহুদের মাটিতে ওই কালার ধারণ করে আছে। এই সেই উহুদের পাহাড়। সাহাবায়ে ইকরামদেরকে, শহীদদেরকে নিয়ে যখন নবীজি রওনা করেছেন, পিছন দিকে তাকায় দেখেন পুরা উহুদের পাহাড় পিছনে পিছনে রওনা করেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, উহুদ রে, আমার পিছনে পিছনে কেন রওনা করেছ? উহুদ বলে, নবী গো, আমার বুকে আপনার সাহাবীরা শহীদ হয়েছে, আমি কিয়ামতের দিন এদেরকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে উঠব, আপনি কেন আমার বুক থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন? আল্লাহর হাবিব বাধ্য হয়ে তাদেরকে উহুদের প্রান্তরে কবরস্থ করেছেন। আমার দরদের ভাইয়ারা, হযরতে ওয়াহশী তিনি যখন মুসলিম ছিলেন না, নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে দিলেন। হিন্দা তার বুকটা জিরে কলিজাটা চিবায়ে চিবায়ে খেলেন। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব যখন আমভাবে ক্ষমা ঘোষণা করে দিল, ওয়াহশী অন্যের মাধ্যমে খবর পাঠালো। ওয়াহশী বলতেছেন, আমি যদি মুসলমান হয়ে যাই নবীজিকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী রে, আমি যখন ঘোষণা করে দিয়েছি সকলকে ক্ষমা করে দিব, কিন্তু শোনো রে ওয়াহশী, তুমি কোনোদিন আমার সামনে বসবা না, কারণ তুমি যদি আমার সামনে বসো, আমার চাচার কথা মনে পড়ে যায়, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেদিন ওয়াহশী মনে মনে নিয়ত করেছিলেন, ওগো আমার আল্লাহ, আমি যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছি ওই পরিমাণ ক্ষতি পূরণ করে দিতে চাই। আমার এই হাত দিয়া ইসলামের একজন বড় যোদ্ধাকে যেমন নিধন করে দিয়েছি, ইসলামের একজন বড় দুশমনকেও নিধন করে তার প্রতিশোধ নিতে চায়। পরবর্তীতে আমার ভাইয়েরা, মুসাল্লামাতুল কাজ্জাব নামক একজন নবী বলে দাবি করেছিলেন। এই ওয়াহশী তার বল্লমের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এতদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে যাদের স্লোগান ছিল, যাদের পদ্ধতি আর পথ চলা ছিল, ওই মানুষগুলো যদি তওবা করতে পারি, যে ওয়াহশী নবীর চাচাকে শহীদ করে দিয়া জাহান্নামী হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ইসলামের দুশমনকে খতম করে দিয়া জান্নাতের আবার সৈনিক হয়ে গিয়েছেন। আমরা যারা কোরআনের বিপক্ষে ছিলাম, আজকে যদি নিয়ত করে তওবা করে ইসলামের খাদেম হয়ে যেতে চাই, আল্লাহ তাআলাও আমাদেরকে এই নর্দমা থেকে তুলে নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? এজন্য যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষেই কাজ করে যাব ইনশাআল্লাহ।
কষ্ট হচ্ছে দরদের ভাইয়েরা? একটুখানি মন প্রাণ খুলে একটু মনের কাম দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ যেন এই কথাগুলোর মধ্যে আমাদের হেদায়েত দান করে দেয়, বলুন আমিন। একজনও উঠবেন না, আমার বিনীত অনুরোধ। আল্লাহ তাআলা, আমি শুকরিয়ার জন্য বলছি, আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন। আমার পাশে ডানে বামে হাজী সাহেবরা বসে আছে, শাহ আলম ভাই বসে আছেন, বড় বড় ভালো ভালো মানুষরা বসে আছি। রাত গভীর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেয়, বলুন আমিন। আমি মুসাফির হালতে আপনাদের খেদমতে আসা, একসাথে আমরা দোয়া করে বিদায় নিব যেন আল্লাহ একসাথে জান্নাতে নেয়, বলুন আমিন। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে, মজার 2টি ঘটনা ঘটে গিয়েছিল। একটা প্রাণীর নাম ব্যাঙ, সে ঠোঁটের মধ্যে পানি নিয়ে ছিটায়া দিচ্ছিল। ব্যাঙকে বলা হলো এমনটি করো কেন? ব্যাঙ বলেন হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, তোমার এইটুকু পানি দিয়া তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে, বাঁচবে কিনা বাঁচানো যাবে কিনা সেটা আমার সাবজেক্ট আর মেটার না। আমার সাবজেক্ট হলো আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে কোনদিন কেউ ব্যাঙকে মারে না। যদি ছোট্ট বাচ্চারা ব্যাঙের উপরে প্রহার করে আঘাত করে, দেখবেন মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না। ভালো করে জিজ্ঞেস করবেন কেন, দেখবেন ঘটনা এটাই বলবে। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা ব্যাঙ ছিল না, এটা ছিল হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহু গভীরে থাকে। ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে আগুনের উপরে ছেড়ে দেয়। ওই পাখিটাকে জিজ্ঞেস করা হলো, তোমার এই ঠোঁটের পানিটুকু তো জমিনে আসতে পারবে না, তার আগেই ফুরিয়ে যাবে। পাখিটুকু বলেছিল, ফুরিয়ে যাবে না কি হবে, এটা আমার কথা না, কিন্তু আমাকে যেইটুকু যোগ্যতা দিয়েছেন আমার রব, যেইটুকু ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন আমার আল্লাহ, আমার পুরাপুরি শক্তিটুকু ব্যয় করতে চাই নবী ইব্রাহিমকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার বুকে ওই মানুষটা রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি হয়ে যাবে। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি। আপনাদের এলাকায় কি বলে? লাই চোষা। কালার চেঞ্জ করে ভাই, চেনেন না আপনারা? কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো কখনো হলুদ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের মতন আর কি। মাঝে মাঝে ওয়াজও শুনতে যায়, মাঝে মাঝে যাত্রাও। কথা বলছেন না কেন গো? মসজিদেও পাওয়া যায়, মন্দিরেও পাওয়া যায়। আল্লাহর নামে লাভ দেয়, ভগবান তুইও দেখিস। কি গো, ভুল কইলাম নাকি? আমাদের মতন আর কি, রক্তচোষা। এক নীতি নেই, হাজার নীতিতে পরিবর্তনশীলতে। তো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এ নাকি বাতাস দিয়েছিল, অথবা ফু দিয়েছিল, অথবা খড়ি বহন করেছিল। আল্লাহ লানত তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দেখবেন ছোট ভাইয়েরা রাস্তা পথে কাকলাস মারার জন্য শুক্রবারে বের হয়, আমরাও আগে বের হইতাম। কাকলাস মারলেই একটা নাকি আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে আলেমদেরকে নিধন করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, বাংলার মুসলমান তাদেরকে কাকলাসের মতন লাঠি পিটা দিয়ে মামু বাড়িতে পাঠাইছে। কথা বলুন ঠিক কিনা? এটা দেখে শিক্ষা নিতে হবে, যতদিন বেঁচে আছি আলেমদের বিপক্ষে আমরা কোনোদিন যাব? চোরগুলো আড্ডা মারতো, আর আলেমদেরকে জেলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে তারা ধুকিয়ে ধুকিয়ে কষ্ট দিয়ে দিয়ে মারতো। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি বিতরণ করে খেয়েছে, কোনোদিন তাদের জেলে ঢুকতে হয় নাই। আর হাজার শত বছরের শ্রেষ্ঠ মানব, বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে কোরআনের তাফসিরের যিনি প্রবর্তক, যিনি তাফসির বলতেই যার কথাটা মনে আসে, ওই কোরআনের পাখিটাকে ধর্ষণকারীর প্রধান আসামি বানিয়ে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে, এরকম অপবাদ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওরা জমিনে ষড়যন্ত্র করেছে, আর ওদের জন্য ফাইসালা আসমানে নির্ধারণ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কি বেকুব মানুষ তারা গো! আল্লামা সাইদি নাকি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। আরে বাবা, এখন না হলে প্যান্থার, তারপরে মায়াবরী বের হয়েছে। স্বাধীনতার সময় তো এগুলো ছিল না রে ভাই।
তো যে মানুষ হাজার হাজার মেয়েকে ধর্ষণ করলো, না হলেও তো 2-4 হাজার সন্তান হয়েছিল, কি কর যদি করেই থাকে ওদের কথা মতন, হাজার হাজার মানে কয়েক হাজার, তো কয়েক হাজার ধর্ষণ করলে তো কয়েক হাজার সন্তানের বাপ তিনি হয়েছেন। তো যার বেশি সন্তান সেই তো জাতির পিতা হবে। কথা বুঝেনি গো? সন্তান বেশি জন্ম দিলে একজন, আর জাতির পিতা হলো আর একজন। কি বেকুব বলেন তো, কেমন দেশে বসবাস করি। এখনো দেখবেন কিছু মানুষ হুজুরদেরকে দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানে টানো মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু তাসারু মদারু গাজারু দেখে মনে জ্বালা হয় না, ওর জ্বালাটা হয় মলবি দেখলে। অথচ ওই আলেমে যদি তার বাবার সাথে মায়ের বিয়া না পড়াইতো, সত্যি করে বলেন তো দেখে, এবার হালাল জাদা হতো না হারাম জাদা? এই বেচারি জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, কোনো মুসারু তাসারু মদারু গাঁজারু দিছে না হুজুররা দিছে? এক্ষুনি যদি মরে যায়, এতদিন নামাজের দাওয়াত দিলে কি সুন্দর করে ফতুয়া দেয়, বলে হুজুর কাপড় ঠিক নাই। তার মানে ফতুয়া খালি আমরা দেই না, ফতুয়া ওরাও। ওর 20 বছরও কাপড় ঠিক নাই, 30 বছরও ঠিক নাই, 40-এর মাথাতেও কাপড় ঠিক নাই, 50 বছরের অনেক মুরব্বী আছে একই উত্তরে দেয়, বলে কাপড় ঠিক। 70 বছর হয়ে গিয়েছে, তাও বলে কাপড় ঠিক নাই। হঠাৎ যখন আজরাইলের সাথে দেখা হয়ে যায়, কাপড় ঠিক করার টাইম দেয়, ফক করে ধরে, ঘপ করে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়, এবার বেঁকা হয়ে পড়ে আছে, সোজা করে দেয়, খাটলিতে করে বাড়িতে নিয়ে চলে আসে। এলাকার বড় হুজুরকে দাওয়াত দেয়, কারণ ছোট হুজুর দিয়ে এই কাম হবে না। নাপাক তো একদিন 2 দিনে নয়, এটা 70 বছরের পাকা নাপাক। কথা বলছেন না কেন? এই সারা জীবন একই ফতোয়া দিছে, ওর কাপড় ঠিক। এ তো পুরাতন নাপাক বাবা, 70 বছরের একটা টাটকা নাপাক। এই টাটকা নাপাককে পাক বানানোর জন্য বড় হুজুরকে দাওয়াত দিয়া বড়ই পাতার গরম পানি করে কি সুন্দর করে ধুয়ে দেয়। ও ধুয়ে না আর চামড়া ছিল, এটাকে পাক বানানো যাবে? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়া তারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে। এখন মরার পর বড় হুজুরকে দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া পাক বানানো হচ্ছে। এই পাককে ওর কলিজা পর্যন্ত ঝাওয়া দেয়া ঘুষলেও পাক হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, জীবন ভর এই লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখতে পারতো না। এখন মরার পর ওই চকলেট মুড়ি দেয় কিনা? কথা বলুন না কেন দেয় কিনা? যে লোক এতদিন পর্যন্ত দাড়ি টুপি পাঞ্জাবির বিপক্ষে ছিল, সেই লোকটা এখন দাড়ি টুপিয়ে পাঞ্জাবিওয়ালার মতন বানায়া দেয়। চকলেট মুড়ি দিয়া আলেমদের ঘাড়ে চড়ায়া কবরে দেওয়ার সময় চালান করে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমার ভাইয়েরা, এখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এটা কোন থানা? 5 বিবি। কোন একটা আসামি ধরা পড়েছে, 2 জন আসামি ধরা পড়েছে। একটা ভালো চোর, চোরের মধ্যেও ভালো খারাপ আছে, ভালো চোর ধরা পড়ছে। স্যার সরি, স্যারে কয় এটা চালান করে দাও, তো ভুল স্বীকার করছে, চালান করে দিয়েছে। আর একটা চোর শুধু না, ও বাটপার। এই বেটাই বলে, ওই বেটা পুলিশ তুই কে আনেছে নস? পুলিশে কয় কে আপনি? বলে আমি বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা তার বড় ভাই। কার বড় ভাই? কথা সত্য, মতলব খারাপ। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বর্তমানে প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, আর ওনার বয়স হলো 88 বছর। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 2 বছরের ওনার বড় না ছোট? আর মুসলমানের ভাই, এই সূত্রে কি উনি প্রধান উপদেষ্টার বড় ভাই নয়? কথা সত্য, কিন্তু মতলব ভালো। পুলিশ বলতে তো কথা, আমি একটা থানা মসজিদের পুলিশ। এখন পুলিশ মেজারমেন্ট করে দেখতেছে যে এর কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার দিকে তাকায় দেখে চুলগুলো জটলাম, মুখের দিকে তাকায় দেখে বিড়ি টানতে টানতে কুকুরের পিছন সাইড থেকে একবারে ঠোঁটগুলো বেশি কালো।
আর ঠোঁটের দিকে তাকায় দেখে মোষ একবারে গাঁজা খেতে খেতে কয়রা হয়ে গিয়েছে, চোখের কোনায় পিছুল জমে গিয়েছে, ফেন্সি খাইতে খাইতে পাশার থেকে পেন খুলে পড়ে যাচ্ছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, শরীর থেকে গাঁজার খালি ভক 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 করে গন্ধ বের হয়। পুলিশে বলে রাস্তা পথে গেঞ্জাম করা যাবে না। পুলিশ বলেন স্যার এত বড় নেতার বড় ভাই, আপনি আপনারা কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? চলেন চলেন একটু থানায় চলেন। উনি চড়তে চায় না, পাশায় একটা লাথি মারছে, এবার আস্তে করে গাড়ি চড়ছে, থানার গেটে নিয়ে কয় স্যার নামেন, চলেন ভিতরে চলেন। নামতে চায় না, আর একটা লাথি মারছে, এবার থানার ভিতরে গিয়েছে, থানার ভিতরে নিয়ে ঘরের মধ্যে বসতে দিয়া আস্তে করে দরজায় খিল দিয়া চোখের মধ্যে এক দুটুকু পিছন দিকে নিয়ে 1.5 হাত একখান লাঠি। চিনেন তো আপনারা? কি গো ভাই কথা বলছেন না কেন? চেনেন না? তেল টেল মাখানো থাকে, 1.5 হাত বেশি নয়, মাত্র একটা, কেবল এইটা দিয়া ঠ্যাঙের গিরায় 2-4টা দিয়েছে। বন্ধুরা আমার, প্রধান উপদেষ্টার বড় ভাই ভর 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 করে জীবনের আকাম কুকামের সব ফিরিস্তিগুলো বলতে শুরু করে দিয়েছে। ও ময়না, আমি গল্প শোনাতে চাই না, আমি বাস্তবটা খালি বুঝাইতে চাই। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি আপনার বউটারে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরাইয়া জেনার গুণা কামাই করেছেন, এগুলো বের করা পারবে না। ফজরের নামাজ পড়ে গিয়া মানুষের জমিনের আল ঠেলেছেন, ওইটাও বের করা পারবে না। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করেছেন আর ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গিয়েছেন, ওইটা বের করতে পারবে না। মসজিদের কোনায় গিয়া তসবিহ পড়েছেন, এই তসবির দানাগুলো কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু স্কুল কলে ঢোকার পর ইসলামের পক্ষে সিল না মেরে ইসলামের বিপক্ষে সিল মেরেছেন, ওইটা মনে হয় আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না। যারা যারা কথা বলছেন না, দয়া করে সত্যর পক্ষে কথা বলেন, পারবে কিনা? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, মরতেই যদি হয় মরার আগে সোজা হয়ে যেতে হবে। আল্লাহ কি সুন্দর করে তার জন্য আপনার আমার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু। আমরা মাঝে মাঝে দেখবেন 2-4-5% 10% ইসলামকে মানি, 90% ইসলামের বাহিরে রয়ে গিয়েছি। এই জন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছি। দেখবেন হাজী সাহেব হাজী রুমাল দিয়া মুখটা ঢাকা, কিন্তু হাজির বউ বেটির দিকে তাকায় দেখেন বুকের মধ্যেও কোনো অন্যা। ও হাজী সাহেব আপনার রুমাল নামান, বউ বেটির বুকের মধ্যে রুমাল কেটে পর্দা করে দেন, কি গো? সুতরাং আপনার মুখ দেখলে কোনো গুনাহ হবে না, কিন্তু ওদের বুকের দিকে তাকায় দেখলে চোখের জেনার গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? মসজিদের কোনায় বসে বসে কি সুন্দর করে জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পক্ষান্তরে ঘরের মধ্যে 14 গোষ্ঠী বসে বসে রিমোট টিপে কিরণমালা কিরণমালা কিরণমালা। একজনের জিকির সুবহানাল্লাহ, 90 জনে জিকির করে কিরণমালার কটকটি পাখি। এই জন্য বাংলার জমিন থেকে আর খাদিজা ফাতেমা বের হয় না, এখন কিরণমালা কটকটি পাখির সিরিয়াল ধরেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না, যেদিন আমরা স্মার্ট ডিজিটাল ছিলাম না, যেদিন আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমাদের ঘরে ফ্রিজ ছিল না, কিন্তু যেই দিন আমাদের কাছে কোরআন ছিল, যেদিন আমাদের মা বোনদের মাথায় কাপড় ছিল, যেদিন আমাদের ঘরে নামাজ ছিল, যেদিন আমাদের ঘরে আমার ভাইরা ইসলামী অনুশাসন ছিল, সেই দিন ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো। এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ফেলে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে হেঁটে জয়পুরহাট চলে যেত। খবর নিয়ে দেখুন স্টেশনের পূর্ব পাশে লবণ মাখানো ইলিশের মাছ বিক্রি হতো, সেরে করে বিক্রি হতো, কেজিতে বিক্রি হতো না, সেরে বিক্রি হতো। 5 টাকা 6 টাকা সের বিক্রি হতো। ইজি পাওয়া রিক্সা ভ্যান ছিল না, পায়ে হেঁটে হেঁটে ওখান থেকে চলে এসেছে রহমতপুরে। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদি অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে জালটা ধরাইছে, বিসমিল্লাহ বলে মেছের কাঠিটা ঠুকে দিয়েছে, গুনগুন গুনগুন করে আগুন জ্বল
চলছে, দরুদ শরীফের তেলাওয়াত চলছে, মাথার উপরে কাপড় রয়েছে, পেট ঢাকা পোশাক রয়েছে, ঘরে নামাজ রয়েছে, কোরআনের তেলাওয়াত রয়েছে। যেই টাকা দিয়ে ইলিশ মাছ কিনছে সেটা হালাল টাকা দিয়ে কিনছে। যেই বেচারি কিনেছে তিনিও ফজরের নামাজ পড়ে গিয়ে বাজার থেকে ইলিশের মাছটা কিনে নিয়ে এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে। এই জন্য একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলেও 3 দিন ধরে হাত থেকে সুঘ্রাণ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ বরফ দিয়ে প্যাকেটিং করা, তারপরে 3 তলা বিল্ডিংয়ে বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় গ্যাসের চুলায় বসে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা আমার সাথে একটু তাল মিলান না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। শুধু কোরআন সুন্নাহ ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। দাদারা যারা কথা আছেন একটু বেঁচে আছেন দয়া করে উত্তর দিবেন ঠিক কিনা? ওই জামানার 500 টাকা দিয়ে কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া। কিন্তু তখনকার জামানার 5 বিঘা জমি মানে বর্তমান জামানার 50 লাখ টাকার চাইতেও 50 লক্ষ টাকা মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা 20টা পর্যন্ত সন্তান জন্ম নিল। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে ফ্যাট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বরঞ্চ বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতে হতো। কথা বলুন ঠিক কিনা? এখন সেই নানি দাদিদের নাতনিরা ওরাই প্রধানমন্ত্রী, তারাই ছিল বিরোধীদের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃত সন্তান হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা। যেমনি চাচাই মই ছিল, চাষি গিয়া নাঙ্গলের মুঠাখাম ধরছিল। দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা ফুবি আম্মা চাষি আম্মারা দখল করে নিয়েছিল। নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাশ করেছিল। আহারে, কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়া আইন যেন গাইন হয়ে গিয়েছিল। ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না, কত কি কি যেন গ্রামে গ্রামে ফ্রি ফ্রি সাপ্লাই করে দিয়ে বেড়ায়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে জয়পুরহাটের ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায়। মাথায় কাপড় খুঁজে পাওয়া যায়, বুকটা ঢেকে রাখতে জানে। ওরা রেখেছিল ঢাকা, জন্ম নিয়েছিল আল্লাহ রহমত, আর এরা রেখেছে ফাঁকা। শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব। ওরা 100% নরমাল ডেলিভারি করেছে, আর এদের 80 থেকে 90% কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করা লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মোকামতলা। অল্প কিছুদিন আগে একটা মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনি বাতাস লাগলো? ওনারা আমাকে বুঝিয়ে বললেন ভাজাপুরা বানানো হয়েছে। ছোট্ট বাচ্চা বোঝে নাই, বাহিরে দৌড়াদৌড়ি করছে
আর খেলছে, এই জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে। গ্রামে কি এরকম কথা আমরা শুনি কিনা? আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। একটু পরে তারা বলল বাচ্চার পাতলা পায়খানা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার মাথা ব্যথা শুরু হলো। অন্য কোনো কারণে নয়, আমার মাথা ব্যথাটা শুরু হলো। হাইরে মোর আল্লাহ, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে রে। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে, মুসলমানের পোশাক বাদ দিয়ে কিরণমালা কটকটি পাখি ধরে, বুক পিঠ বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে। ওই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে যদি মা বোনরা ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, নোংরা পোনার কারণে, বেহায়া পোনার কারণে সত্যি করে বলুন আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কিনা? লাগে লাগে লাগে। এই আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের তেলানির স্বাদ হারিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়েছে, ইলিশ মাছ এখন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে। অনেকেই তো চিন্তায় আছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা লাগবে, কেন বলে ওরা কম্বল চোর। বিএনপির বিরুদ্ধে মামলা করা লাগবে, কেন বলে এরা গম চোর। তাই তো আমি মরহুম কবি আইনুদ্দিন আল আজাদের ভাষায় বলি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। কম্বল চুরির গুণা লইয়া কেউ বা দেখো রাত কাটায়, গমের বস্তায় সিধে মারিয়া কেউ বা বগল বাজায়, চোরে চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। জোরে বলুন ঠিক কিনা? আমি কম্বল চুরির মামলা চাই না, আমি গমের বস্তায় কে শীত মারল তা দেখতে চাই না, আমি আমার ঘরের হিসাব চাই। এই ঘরে ভাঙা ঘর বেড়া ঘর যখন থাকতো, নানি আর দাদি 18 সন্তান নর্মাল ডেলিভারি করতো, এখন বিল্ডিং ঘর হওয়ার পর কেন 1 থেকে 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না? ওই ভাঙা ঘরে মুসমূর্খ নানি আর দাদি মাসকালার ডালের তেলানি করলে গোটা গ্রাম মোহিত হয়ে যেত। এখন কত রকমারি কায়দায় রান্না করে, তারপরে খাবার পরে পেট কেন পরপর করে ফুলে যায় আমি বুঝতে পারি না। ওই ভাঙা ঘরে সিরা খেতার মধ্যে মূর্খ নানু আর দাদু নানি আর দাদিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়তো, ফজর পর্যন্ত নাক ডেকে ভোঁ ভোঁ করে ঘুমাইতো। এখন আমি ডিজিটাল স্মার্ট বিছানা নিয়ে এসেছি বিদেশ থেকে, তারপরে 3টা ঘুমের বড়ি না মারা পর্যন্ত ঘুম ক্লিয়ার হতে চায়। আমার প্রাণপ্রিয় ভাইরা, তার পিছনে মূল কারণ আমাদের আসবাবপত্রের উন্নতি হয়েছে, কোরআন সুন্নাত থেকে জাতি দূরে সরে চলে গেছে। এই জন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, সারমর্ম মূল থিম, মূল কথা আমার দরদের বন্ধুরা একটু খেয়াল করো। তোরে বন্ধু
আজ থেকে 50 বছর আগে মূর্খ নানু আর দাদুদের জামানায় এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধ ছিল না, ডিজিটাল স্মার্ট কিছুই ছিল না। অসুস্থ হতো গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসাম দিয়ে দিত, পায়ে হেঁটে বগুড়া নওগাঁ চলে যেত, দিনাজপুর চলে যেত, তারপর 150 বছর টনটনা বেঁচে থাকতো। আমরা ডিজিটাল হওয়ার পর, স্মার্ট হওয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মনে হয় 300 বছর বাঁচি। কিও ময়না কথা কর না কে, 300 বছর বাঁচি, তাহলে কি উন্নতি করলো গো? আরে রোড বাদ দাও, তোমার রোড, আমি আল দিয়ে হাঁটবো তাও 300 বছর বাঁচতে চাই। আমি কারেন্টের আলো চাই না, আমি বাতি ধরায় থাকবো, কিন্তু আমি 150 বছর সুস্থ থাকতে চাই। তাদের জামানায় এত উন্নতি ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ততা ভালো ছিল। প্রত্যেকটা জায়গা রহমত আর বরকত নাজিল হতো, ঠিক কিনা? আজ এই বাংলার জমিনে আপনারা যতই মনে করেন হুজুররা নন স্মার্ট, আপনারা যতই মনে করেন হুজুররা পিছিয়ে পড়া মানুষ, যতই মনে করেন হুজুররা দুর্বল মানুষ, আমার কথা বিশ্বাস লাগবে না, বাস্তবতার প্রমাণে আসেন। জয়পুরহাট জেলার যত বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর এলাকার যত ইমাম, মুয়াজ্জিম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদেরকে দাওয়াত দেয়া আর এক লাইনে বসান। আলু ভর্তা দিয়া ভাত খেতে দেন, অথবা ঘাঁটি দিয়া ভাত খেতে দেন। দেখবেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর হুজুরদের লাইনে খবর নিয়ে দেখবেন চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। কথা কোন না কে, ভুল কইলাম? হুজুর 3 প্লেট বসায়া বউটা বুকে জড়ায়া নিয়া নাক ডেকে গালে নিচে হাত দিয়া ফজর পর্যন্ত ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর হারাম করে খবর নিয়ে দেখো পেটের মধ্যে আমেরিকা, ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে গিয়েছে, র্যাব আর সার্জেল খোঁজে। হুজুরের টাকার গরম নাই, হেঁটে হেঁটে বাড়িতে যায়, দরজায় গিয়া সালাম দেয়। ভিতর দিক থেকে বউ মুচকি হাসি মেরে এমন সালামের উত্তর দিয়েছে, ওর সব কষ্ট ঘরের বাহিরেই রয়ে গিয়েছে, মন ফ্রেশ করে ঘরে ঢুকেছে। আর মুসারুর খবর নিয়ে দেখো আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নাই, গেটে গিয়ে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, ভাত আর ঢুকলো না, ছাগল ঢুকলো, বোঝার কোনো টাইম। মন খারাপ করলেন? যাতে করে একটু লজ্জা হয়। আরে হুজুরদের অবহেলা করো কেন রে ভাই? খাও দেখি, আমাকে সমান খাও দেখি। তুমি খেলে তোমার টাকা দেখি না খাওয়া লাগবে, আর আমাদের ফ্রি খেয়ে শেষ। আজকেই 2 দিন 2 জায়গাত খেয়ে আসলাম, কালকাও 2 জায়গাত আছে, পরের দিনও 2 জায়গাত আছে। ওরা মনে করছিল যে মৌলবীরা খাওয়া পাবে না, এখন এরা দেখে মাথা খারাপ যে মৌলবীরা খায় শেষ হয় না। কথা কন, কথা কন। এরা মনে করেছিল যে হুজুরদেরকে মনে হয় কেউ দাম দিবে না, কিন্তু হুজুরদের দাম, শান, মান, মর্যাদা কে বাড়িয়েছেন? ওরা কোরআনের পাখিটার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। আরে আজকে যদি তিনি বেঁচে থাকতেন, বাংলাদেশে এমন কোন ময়দান আছে সেখানে জায়গা দেওয়া যেত। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? ইস, লোকটারে কিভাবে ফাঁসায়া দিল। আমার ভাইয়েরা, যারা ফাঁসাইতে চেয়েছিল তারা এখন ফেসে মামু বাড়িতে গেছে, ঠিক কিনা? কোরআনের পাখি আজও আছে, কি টর্চারটা না করছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। ওরা ক্ষমতার জোরে কিছুদিন চেয়ার দখল করে নিয়ে সেলুট নিয়েছে, কিন্তু কোরআনওয়ালাদের সেলুট আজীবন আল্লাহ তাআলা বলবৎ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। মামুনুল হক যদি জয়পুরহাটে আসে, কোনো চার দোকানে যদি বসে, আর দোকানদার যদি মুসলমান হয় আর চিনতে পারে এটা মামুনুল হক, সত্যি করে বলেন 4 বিল তো নিবে? কথা বলছেন না কেন গো? যদি কোনো মিষ্টির দোকানে গিয়ে 1 কেজি মিষ্টি চায়, আর দোকানদার যদি চিনতে পারে যে এটা মামুনুল হক, 1 কেজি দিবে না আরো 5 কেজি বেঁধে দিবে। এখন চিন্তা করতেছে যে আর কত আবদ্ধ থাকি, একটু রিক্সায় চলে জয়পুরহাটটা ঘুরি। কোন রিক্সায় যদি চড়ে আর রিক্সাওয়ালা যদি চিনতে পারে এটা মামুনুল হক, অথবা মিজানুর রহমান আজহারি, অথবা রফিকুল ইসলাম মাদানী, অথবা আমাদের আমির হামজা ভাই, আমার রিক্সাওয়ালা যদি চিনতে পারে, সে যদি মুসলমান হয়, রিক্সা ভাড়া তো নিবে, পানওয়ালা নিবে নিবে নিবে।
উনি এমপি নয়, মন্ত্রী নয়, ক্ষমতাশীল নয়, কিন্তু কোরআনওয়ালা, আহলে কোরআন। এজন্য মরার আগ পর্যন্ত তাদের ইজ্জত বাড়িয়েছেন কে? আমি দেখেছি, আমি নিজে দেখেছি আমার কলিজার টুকরা ওস্তাদ আহমদ শফি সাহেবকে। ক্লাসে যাওয়ার 10 মিনিট আগে এসে দাঁড়িয়ে আছি যে হুজুরের জুতাটা একটু সোজা করে দেওয়ার যদি সুযোগ হয়। আমি আসার আগে দেখি কেউ বগলে নিয়ে বসে আছে। 3 দিন চেষ্টা করে পারি নাই। এখনো কোরআনওয়ালাদেরকে বেশি দিন জুতা সোজা করে পায়ে দিতে হয় না। বাচ্চারা তাদের সেবা যত্ন করার জন্য জুতা সোজা করে দিয়ে রাখে। ওরা মুরব্বীদের জুতা সোজা করে দেয়, ওরা মুরব্বী হলে ওদেরও আবার বাচ্চারা জুতা সোজা করে দেয়। তার মানে শুধু কোরআনওয়ালার দাম না, কোরআনওয়ালার জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতেই নয়। জয়পুরহাটে ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম। ফিরার সময় ধরলা নদীতে ব্রিজ পার হব, শুনলাম যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমার সঙ্গে অনেকেই গিয়েছিলেন, তো আমরা মনে করলাম যে একটু কবরটা জিয়ারত করে আসি। মাঠের মাঝখানে আল্লাহর ওলির কবর, গাছের নিচে। চোখ বন্ধ করে দাঁড়ালাম, মনে হয় কলিজাটার মধ্যে একটা জান্নাতি বাতাস লেগে গেল। ফুল গাছ ছিল, আমার ফুল গাছটার নাম মনে নাই। ফুলেরও গন্ধ হতে পারে, কবর থেকেও গন্ধ আসতে পারে। আমার ভাইরা তাই বলে সব নাক দিয়ে এই গন্ধ পাওয়া, সব হাত দিয়ে এই গন্ধ পাওয়া যাবে? যদি কারো সর্দি লাগে বলুন তো, আতরের গন্ধ কি পাওয়া যায়? আবার শীতের দিনে কিছু মানুষ দেখবেন প্রস্রাব করার পর, পায়খানা করার পর পানি খরচ করে না। ওই মানুষটা যদি কবরের কিনারে দাঁড়ায় আর দোয়া শেষ করার পর মনে নাই আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যদি হাত টান দেয়, কথা কন না গো, কি কোনো ফুলের গন্ধ পাবে না? টয়লেটের গন্ধ পাবে। এই জন্য বন্ধু, ভিতরে যদি ভালো থাকে ভালো কিছু পাওয়া যাবে, ভিতরে খারাপ থাকলে এই খারাপটা নাকে লাগবে। আমার দরদের ভাইয়েরা, কবর জিয়ারত করার পর নদীর কিনারে এসে ব্রিজের নিচে এক চার দোকানে বসলাম। মনে মনে একজন মুরব্বীকে খুঁজতেছিলাম, হঠাৎ করে সামনে একজন মুরব্বী পড়ে গেল। আমি বললাম, বাপজান, পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, ঘুঘু মুন্সির ঘটনাটা কি একটু দয়া করে বলবেন কি? আল্লাহর ওলি বলেন, ওনার নাম ঘুঘু মুন্সি নয়, ওনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই ব্রিজ থেকে একটু দক্ষিণ পাশে ওই যে থই থই পানি করছে, সেখানে একটা গ্রাম ছিল, সেখানে ওই ঘুঘু মুন্সি বশির উদ্দিনের বাড়ি ছিল। তিনি যখন মারা গিয়েছে নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে, কিন্তু কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে গ্রামটা নদীর মধ্যে তলিয়ে পড়েছে। এই তো কিছুদিন আগে মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সির কবরটা যখন ভাঙতে শুরু করেছিল, রাখালেরা আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি ওই কোরআনের পাখি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি 32 বছর আগে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পরে আজও পর্যন্ত তার লাশটা, তার দেহটা, তার শরীরটা এখনো পর্যন্ত অক্ষত রয়ে গেছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আগামীকাল দিনের বেলা সৈয়দপুর মাহফিল আছে, রাতের বেলা ফিরে এসে দাউদপুর মাহফিল আছে, পরের দিন ধামরহাটের দিকে মাহফিল আছে, দিনের বেলা রাতের বেলা গিয়ে আপনার কুড়িগ্রামের সম্ভবত লালমনিহাটে আমার মাহফিল রয়েছে। এই লম্বা পথ যখন আমরা চিনি না, তখন মাঝে মাঝে মোবাইল ফোনে ডাটাটা অন করে নেই, এরপরে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, লোকেশনটাকে চালু করে নেই, তারপরে যেখান থেকে যেখানে যেতে চাই সেখানে একটা চাপ দিয়ে দিই, তখন রাস্তার দূরত্ব দেখায়, কত ঘন্টা সময় লাগবে, কখন রওনা করলে কখন পৌঁছা যাবে, গাড়ি কত গতিতে চলতেছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, এখানে আবার জোরে জোরে সাউন্ড দিয়ে শোনায় দেয় এত মিনিট পর সামনে একটা রাস্তার বাঁক আছে, এই পরিমাণ বাঁক আছে, ওই পরিমাণ বাঁক আছে। এই লোকেশনটা যেমন আপনাকে আমাকে পথ দেখায় গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে, সেম কায়দায় আমরা জান্নাতের সবার বাড়ি, আদি পিতা আদমের সন্তান, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি জান্নাতের কিছু সঞ্চয় করার জন্য, জান্নাতের কিছু পাথেয় নেওয়ার জন্য, আবার দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা যেন রাস্তা ভুল না করি, পথ যেন হারিয়ে না ফেলি, এই জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার, একটা গাইডলাইন, একটা ক্যাটালগ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এইটা যদি কেউ সিনার মধ্যে নিতে পারে, মেমোরিতে গেঁথে নিতে পারে, এই কোরআনের পথ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।
মূল কথা হলো বন্ধু, জীবন কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলুন। ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারি যা কিছু করবেন করুন, এর ফাঁক দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জয়পুরহাটে গিয়েছেন, ট্রেনে তো চড়েছেন, ট্রেনে চড়ে বসবেন, দেখবেন এই ট্রেনের লাইন কখনো আপনাকে ধামুরহাট নিয়ে যাবে না, এই ট্রেনের লাইন কখনো আপনাকে খেতলাল নিয়ে যাবে না। জয়পুরহাট থেকে ছেড়ে দিলেই চলে যাবে কালাই, কালাই জয়পুরহাট থেকে ছেড়ে দিলেই আপনার চলে যাবে আক্কেলপুর, আক্কেলপুর থেকে ছেড়ে দিলেই চলে যাবে আমার ভাইয়েরা সান্তাহার, সান্তাহার থেকে ছেড়ে দিলেই চলে যাবে নাটোর। একটার পর একটা গন্তব্য চেঞ্জ করে গড় 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 করতে করতে ঢাকা চলে যাবে। ছেলে মেয়েকে খালি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিবেন, ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারি করবে, এর ভিতর দিয়ে গড়তে 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 আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য এই লাইনে তুলে দিবেন। আপনার ছেলেকে শীতের পোশাক কিনে দিয়েছেন যেন নিউমোনিয়া না হয়, রিংকোট কিনে দিয়েছেন যেন বৃষ্টি ভিতরে না ঢোকে, করোনার টিকা দেওয়াইছেন যেন করোনা ঘায়েল করতে না পারে। ছোট্টবেলাতে 6টা টিকা নেওয়াইছেন কেন? বলে 6টা রোগ যেন আপনার সন্তানকে না ধরে। ও ময়না, জান্নাতে যেন যেতে পারে তার জন্য কোরআনটা কেন ভিতরে ঢুকাইলেন না? ঠান্ডার থেকে বাঁচালেন, বৃষ্টির থেকে বাঁচালেন, করোনার থেকে বাঁচালেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এজন্য মূল কথা, আগে ইট নয়, আগে ব্রিজ বিল্ডিং নয়, আগে ইট বানাতে হয়। ইট বানিয়ে নেওয়ার পর বিল্ডিং ব্রিজ সব বানানো যায়। এজন্য ছেলে মেয়ে আমাদের ঘরে যারা আছে এদেরকে আগে আমরা ইমানদার বানাবো, ইমানদার বানিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা। বাংলাদেশে যতগুলো ছেলে ভালো ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের গোড়ার খবর নিয়ে পাওয়া গিয়েছে, এদের নারীর সম্পর্ক, গোড়ার সম্পর্ক কোরআনের সঙ্গে রয়েছে। এখানেও যারা এই জান্নাতের বাগানখানা লাগিয়েছে এদেরও নারীর সম্পর্ক, গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে রয়েছে। দুনিয়াতে যারা জান্নাতের বাগান লাগায়, এই জান্নাতের বাগানের মালিকদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতও দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন।